আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি রান্না শেয়ার করব গরুর মাংস দিয়ে মুসুরির ডাল। এভাবে গরুর মাংস আর মুসুরির ডাল রান্না করলে কিন্তু খাইতে অনেক মজা। তো রান্নাটি করার জন্য প্রথমে আমি মুসুরির ডালগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব। ডালটি সিদ্ধ হওয়ার পরে চুলার উপরে দিয়ে দেবো একটি কড়াই, এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল ও পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব গরম মশলা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর ভিতরে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচ বাটা ও হলুদ। আমি কিন্তু এখানে মরিচটা বেটে রান্না করেছি স্বাদটা বাড়ানোর জন্য। একটু নাড়াচাড়া করার পরে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দেবো। মাংসটি দেওয়ার পরে অল্প পরিমাণ পানি দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। মাংসটি যখন লাগা লাগা ভাব হবে এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডাউলগুলো। ডাউলটি দিয়ে আমি বেশি সময় নাড়াচাড়া করব না, কারণ ডাউলটি বেশি সিদ্ধ হয়ে যাবে, এজন্য 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পরে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এভাবে কিন্তু মসুরির ডাল আর গরুর মাংস রান্না করলে অনেক মজা হয়। আমি আরো 10 থেকে 15 মিনিট রান্না করে নিব এভাবে। তো আমার তরকারিতে দেখেন বলক উঠে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা গরম মশলা। আমি ওটাই স্কিপ করে ফেলেছি। তো আমার এই পর্যায়ে রান্নাটা শেষ। দেখেন দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।